हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई अनदर ब्लॉग। বন্ধুরা আজকে ভ্যালোরের খাটফাড়ি স্টেশন থেকে কীভাবে আপনার হাওড়া সহজে আসতে পারেন সেই সম্পর্কে জানাবো। বন্ধুরা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা 12868 পন্ডিচেরি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিন মাত্র বুধবারে ছাড়ে। ট্রেনটি পন্ডিচেরি স্টেশন থেকে ছেড়ে আসে, এরপর ভ্যালোর ক্যান্টনমেন্ট এবং খাটফাড়ি জংশনে হল্ট আছে। তো বন্ধুরা এই ট্রেনটি বিকাল নাগাদ খাটফাড়ি জংশনে আসে। তো বন্ধুরা ট্রেনটিতে জেনারেল, স্লিপার কোচ, এসি, ইকোনমি, এসি 3 টায়ার, 2 টায়ার এবং ফার্স্ট টায়ার সব রকমের ব্যবস্থা আছে। ট্রেনটি সপ্তাহে একদিন চলে। ট্রেনটি মোট প্রায় 1921 কিলোমিটার পথ অতিক্রম করে এবং সময় নেয় প্রায় 30 ঘন্টার মতো যদি লেট না করে। তো বন্ধুরা আপনারা যারা ভ্যালোরের সিএমসি হসপিটালে ডাক্তার দেখাতে যান, ডাক্তার দেখানোর পর ফেরার সময় সবচাইতে যে ভোগান্তিতে পড়তে হয় সেটা হচ্ছে যে রিটার্ন টিকিট। খাটফাড়ি স্টেশন থেকে, তার মানে ভ্যালোর থেকে হাওড়া ফিরে আসার যে ট্রেনের কি ক্রাইসিস, এটা যারা ফেস করেছেন তারাই একমাত্র বুঝবেন। তো বন্ধুরা আমি একটি সহজ উপায় বলে দিচ্ছি যে আপনারা খুব সহজেই ভ্যালোর থেকে চিকিৎসা শেষে, ট্রিটমেন্ট শেষে খুব সহজে ট্রেনের রিজার্ভেশন করে কনফার্ম টিকিট করে চলে আসতে পারেন। তো বন্ধুরা আপনাদের যখন ডাক্তার দেখানো শেষ পর্যায়ে থাকবে, সে তার কমপক্ষে 3 থেকে 5 দিন আগে আপনারা টিকিট করার জন্য যে ওখানে যে স্টেশন অথবা স্টেশনটা ভ্যালোর সিএমসি হসপিটাল থেকে অনেক দূর, যার কারণে যাওয়া সম্ভব নয়, ওখানে যেসব এজেন্সিগুলো আছে তাদের কাছে আপনি টিকিট করতে দিতে পারেন। তো বন্ধুরা সেক্ষেত্রে তারা তৎকাল টিকিট করে দেবে, তৎকাল একটু ব্যয়বহুল। তো বন্ধুরা বেশিরভাগ সময় দেখা যায় ওখান থেকে ভ্যালোরের খাটফাড়ি স্টেশন থেকে নর্মাল যে টিকিট, মানে স্লিপার কোচে নন এসি টিকিট পাওয়া সম্ভাবনা একেবারেই 0। তো আপনি এসি 3 টায়ার বা 2 টায়ারে যদি টিকিট করেন, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 5 দিনের মধ্যেই তৎকাল টিকিট পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে ভাড়া বা টিকিটের যে প্রাইস সেটা অনেক বেশি পড়বে। তো বন্ধুরা এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে রাখবেন, যে এজেন্সিতে আপনি টিকিট করতে দেবেন তাদেরকে অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন যে আপনাকে কনফার্ম টিকিট দিতে হবে, এবং কোনো ওয়েটিং বা আরএসি টিকিট আপনারা নেবেন না, নিলে খুবই ভোগান্তিতে পড়বেন। আর টিকিটের যে প্রাইস, ধরুন আপনাকে সে 2000 বা 3000 যে টাকায় বলে, সে আপনি কখনোই পুরোটা পেইড করবেন না, অর্ধেক টাকা আগে দিবেন এবং টিকিট কনফার্ম হাতের পর দেখে নেওয়ার পর বাকি টাকা দেবেন। সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিলে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে পারেন, কারণ ওখান থেকে আপনি এসে তারা টিকিট নিয়ে বিভিন্ন রকম ঝামেলা করতে পারেন। তো বন্ধুরা এই যে ভ্যালোর থেকে খাটফাড়ি স্টেশন থেকে হাওড়া জংশন, এই রুটটা এরকম 2-3 বার গিয়েছিল, তবে রুটের তেমন কোনো স্টেশনে আমি চিনি। একমাত্র যে দুটো স্টেশন ছিল, একটা বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া, এই দুটো স্টেশনে বড় স্টেশন, যার কারণে দুটো স্টেশন চেনা এবং বাকি যে অসংখ্য ছোট ছোট স্টেশন আছে সেগুলোর নাম মনে রাখাও সম্ভব না। তো বন্ধুরা আপনারা যারা ভ্যালোরের সিএমসি হসপিটালে যাবেন তারা অবশ্যই এই টিকিটের বিষয়টা, রিটার্ন টিকিটের বিষয়টা মাথায় রাখবেন। আমি রিটার্ন করার সময় এসি 3 টায়ারে সিট না পাওয়ার কারণে এসি 2 টায়ারে করেছিলাম। এসি 2 টায়ারে এসি 3 টায়ারের তুলনায় সিট সংখ্যা অনেক কম এবং সিটগুলো অনেক বড় বড়। আমার সাইড আপার ছিল, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইড আপার সিট বেশ বড়, এবং পাশে যে সিটগুলো ছিল এসি 2 টায়ারে দুটো এবং 2 পাশে 2টো এবং সাইডে 2টো, মোট 6টা সিট থাকে। এসি 3 টায়ার যেরকম এই পাশে 3টে, ওই পাশে 3টে এবং জানলার পাশে 2টো, মোট 8টা সিট থাকে। এসি 2 টায়ারে একটু কম থাকে।
তো বন্ধুরা, আমার যে একটু মাথায় সমস্যা ছিল, মাথায় পেইন হয়, ঠান্ডায় আরও পেইনটারও বেড়ে যায়, যার কারণে আমি প্রায় 1-2 ঘন্টা পরই বাইরে এসে যে এখানটায় টয়লেটের সামনে যে দরজা আছে এখানে এসে একটু গরম হয়ে যাচ্ছিলাম, কারণ ভিতরে যে এত পরিমাণ ঠান্ডা সেটা আপনাকে ভাষায় প্রকাশ করে যাবে না। যদিও অ্যাটেন্ডেন্টকে আমি 2-1 বার বলেছিলাম যে এসির টেম্পারেচারটা একটু কমিয়ে দিতে, কিন্তু তারা কি কমায়নি, বরং মনে হলো আরও বাড়িয়ে দিয়েছে। তবে এসি টু টায়ারে আপনাকে ট্রেনে কোনো ফুড প্রোভাইড করবে না, আপনাকে প্যান্ট্রিগার্ড থেকে ফুড অর্ডার করে নিতে হবে। এক্ষেত্রে এসি টু টায়ারে একটা কম্বল, খুব সুন্দর, কম্বলটার মানটা খুবই ভালো ছিল এবং 2টি ব্ল্যাঙ্কেট, চাদর এবং একটা হাত টাওয়াল দেবে। তো বন্ধুরা, টাওয়ালটি আমি মাথায় দিয়ে কোনো রকমে ঠান্ডা নিবারণ করার চেষ্টা করছিলাম, কিন্তু এত পরিমাণ ঠান্ডা কোনো কাজই হচ্ছিল না, যার কারণে আমি বারবার বাইরে এসেই দাঁড়িয়েছিলাম এবং এমনকি দিন রাত দুটোই একই পর্যায়ে বলা যায়, যার কারণে আমার বেশ বেগ পেতে হয়েছে এসি টু টায়ারে। আর এসির যে ভেন্টিলেটারটা থাকে সেটা ঠিক আমারই পা থেকে মাথা পর্যন্ত একেবারে লম্বালম্বি ছিল, যার কারণে একবার ঠান্ডাটা সরাসরি আমারই গায়ে লাগছিল। যাই হোক বন্ধুরা, বিকেলবেলায় খাটবাটি স্টেশন থেকে ওঠার পর পরের দিন সকালের দিকে আমরা বিশাখাপত্তনম স্টেশনে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাখাপত্তনম। এখান থেকে ট্রেনটি আবার লোকোমোটিভ ঘুরিয়ে রিভার্স করে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। বিশাখাপত্তনম একটি খুবই বড় স্টেশন। এখান থেকে 2টি লাইন ভাগ হয়ে যায়, একটি বড় একটি জংশন স্টেশন বিশাখাপত্তনম। আপনি ইন্ডিয়ার দক্ষিণ অঞ্চলে যে রুটে যান না কেন, কলকাতা হাওড়া থেকে যেতে গেলে আপনার বিশাখাপত্তনম স্টেশনটি পড়বেই। এই স্টেশন থেকে প্রত্যেকটি ট্রেনে লোকোমোটিভ রিভার্স করে তারপরে আবার চলে যায়। দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম খুবই সুন্দর একটি বড় স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। এই ট্রেনটি যেটা আমি পন্ডিচেরি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটিতে আমি একাই ট্রাভেল করছিলাম, কারণ আমার সাথে যারা সহযাত্রী ছিল তারা এর টিকিট আরও 2 দিন পরে ছিল, যার কারণে আমি একাই ট্রেনে চলে আসছিলাম। যার কারণে আমি বলা যায় খুবই একা ফিল করছিলাম। তবে সহযাত্রী কিছু কলকাতার পেয়েছিলাম, তাদের সাথে গল্প করতে করতে কিছুটা সময় কাটছিল। তবে বন্ধুরা, এসি আপনি 2 টায়ার 3 টায়ার যে টায়ারই বলেন না কেন, ইন্ডিয়ান ট্রেনগুলো যে এসি কামরাগুলো এত পরিমাণ ঠান্ডা, তা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি ঘুরিয়ে আবার ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে দিল বিশাখাপত্তনম স্টেশন, যার কারণে আবার বাইরেও এত পরিমাণ গরম যে আপনি এসি ছাড়া রুটে স্লিপারে ট্রাভেল করলে একেবারে গরমে নিয়ে যাবেন। তবে প্রচুর বিনা টিকিটের অথবা স্ট্যান্ডিং টিকিটের যাত্রী নর্মাল কোচগুলো ওঠে, যার কারণে আপনার বিভিন্ন হেজিটেশনের ফিল হতে পারে। তবে এসি 2 টায়ার 3 টায়ারে কোচগুলোতে কনফার্ম টিকিট ছাড়া অন্য কোনো যাত্রী থাকেন, এক্ষেত্রে আপনি বেশ কমফোর্টেবল ফিল করবেন। এক্ষেত্রে আমার মতামত হবে আপনি অবশ্যই এসি 2 টায়ার অথবা 3 টায়ারে সিট বুক করবেন, যেহেতু এসি 2 টায়ারের টিকিটের প্রাইস খুবই হাই। তারপরেও আপনি বিশেষ করে চেষ্টা করবেন যে ভ্যালোর সিমস হসপিটালে ডাক্তার দেখানো, ওখানে 3 থেকে 4 দিন কি 5 দিন আগে এসি 3 টায়ারে সিট করতে। সেক্ষেত্রে আপনাকে আনুমানিক 2500 থেকে 3000 রুপির মধ্যেই পেয়ে যাবেন কনফার্ম টিকিট হাতে পাওয়ার পর। কনফার্ম কি না ওয়েটিং, এটা আপনার টিকিটে যে PNR নাম্বার আছে
সেটা দিয়ে অনলাইনে অ্যাপসে বিভিন্ন অ্যাপসে চেক করা যায়, চেক করে নেবেন যে কনফার্ম টিকিট কিনা। আর কখনোই পুরো টাকা আপনি পেইড করবেন না, কনফার্ম টিকিট হাতে পাওয়ার পরে বাকি সম্পূর্ণ টাকা পেইড করবেন। বন্ধুরা, ইন্ডিয়ান ট্রেনগুলো খুবই সুপারফাস্ট ইলেকট্রিক ট্রেন। আমাদের বাংলাদেশের তুলনায় খুবই তারা ট্রেন উন্নত দেখতে পাচ্ছেন। এই যে উপরে তারগুলো ইলেকট্রিক ট্রেন কমপক্ষে 100-120 গতিতে চলে, রাত হলে আরও হচ্ছে তো বেশি বলা যায় 125-30। ট্রেনগুলো খুবই দ্রুত গতি সম্পন্ন চলে, দিনের বেলা একটু কম, একটু আস্তে চলে, তারপরেও 80-100 নিচে নয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি খুবই সুপারফাস্ট ছিল। ট্রেনটি কোনো জায়গায় লেট ছিল না, এমনকি কয়েকটা স্টেশনে বলা যায় যে 30 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে সেখানে বেশ কিছু সময় আমাদের অপেক্ষা করতে হয়েছিল। ট্রেনটি কোথাও কোনো জায়গায় লেট ছিল না। তবে ট্রেনটি যখনই খড়গপুর স্টেশন ঢুকলো, খড়গপুর পর্যন্ত ট্রেনের কোনো লেটই ছিল না। খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত আসতে আসতে ট্রেনটি প্রচুর লেট করে ফেলে। বলা যায় ট্রেনটি হাওড়া পৌঁছানো ছিল রাত 11:45-এ। সেই ট্রেন রাত 1টার সময় হাওড়া স্টেশনে পৌঁছায়, যার কারণে ওই রাত্রে ট্যাক্সি অথবা বাস তো পাবেনই না, ট্যাক্সি ভরসা। কিন্তু ওই রাতে আপনি কোন হোটেলে যাবেন অথবা কী করবেন কোনো জানেন না, কারণ অত রাত্রে কোনো হোটেলে আপনাকে অ্যালাউ করবে না অথবা দরজায় খুলবে না। তবে আমি আমার যে হোটেলটায় থাকি ইকবালপুরে, সেখানে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমার রাত হবে, রাত 1টা বেজে যেতে পারে, যার কারণে তারা আমার জন্য একটি রুম রেখে দিয়েছিল। আমি হাওড়া স্টেশন নামে প্রথমে একটি ট্যাক্সি ঠিক করি। ট্যাক্সি ওই রাত্রে প্রায় 600 রুপি চেয়েছিল, খুবই হাই। যে বাসের ভাড়া মাত্র 10 টাকা কি 15 টাকা, সেখানে ট্যাক্সির ভাড়া প্রায় 600 যাচ্ছিলো। এখন কি উপায়ও নাই, উপায় তো না দেখে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর একটা বাইক এসে আমাকে বললো যে 200 টাকা দিন, আমি নিয়ে যাব। তবে আমার ইন্ডিয়ায় বলা যায় বাইক রাইডিংয়ের কোনো এশিয়ার যে বাইক আছে সে বাইকগুলো রাইডিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। আর অত রাত্রে আমি ভরসা পাচ্ছিলাম না, উপান্ত না দেখে আমি রাজি হয়ে গেলাম। পর হাওড়া ব্রিজের আগে 2-3 জায়গায় দাঁড়া করে জিজ্ঞেস করছিল যে লোকাল না বাইরের। তারা ড্রাইভার বললো যে লোকাল, কারণ আমি একটি লোকাল অ্যাড্রেস দিয়েছিলাম। হাওড়া ব্রিজ পার হওয়ার পর এই ড্রাইভার যে বাইক রাইডার সে বললো যে আমি ইকবালপুর রোড চিনি না। তারপর আমি তাকে গাইড করে ইকবালপুর আমার হোটেল পর্যন্ত নিয়ে গেলাম। তো বন্ধুরা, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এসব বিষয়গুলো। আর খাটপাড়ি স্টেশন থেকে হাওড়া আসার জন্য যে টিকিট, এটা আপনারা ওখান থেকে চিকিৎসা শেষ হওয়ার 2-3 দিন আগেই, কমপক্ষে বলা যায় 5 দিন আগেই তৎকাল টিকিট করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন না এবং কনফার্ম টিকিট পাবেন। না হলে টিকিটের জন্য আপনাকে তো ওখানে 2-3 দিন অপেক্ষাও করা লাগতে পারে।